নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আজকে বানাবো শীতের সবজি দিয়ে সাদামাটা নিরামিষ তরকারি। প্রথমে বড়িগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। একদম লাল করে ভাজলে বড়িতে ঝোল ঢুকবে না। এবার ওই তেলটাতেই আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে সামান্য, একটু দিয়ে দেব কালো জিরে সামান্য। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা বুঝে শুনে দেবেন, যে যেমন ঝাল খায় তেমনি দিয়ে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হবে। এবার এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা পাঁচমিশালি সবজিগুলো। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন। নুনটা আমি কম করেই দিয়েছি, তারপর নামানোর আগে দেখে নেব, তারপর কম বেশি হলে দিয়ে দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। তারপর একটু নেড়ে চেড়ে দেখব নিচে লেগেছে কিনা। দেখতেই পাচ্ছ সবজি থেকে জল উঠে ভরে গেছে। এবার একটু সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে উপর নিচ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে লাউয়ের তরকারিটা ফ্যাকাশে না হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। এবার আবার ঢাকা দিয়ে দিব 3-4 মিনিটের মতো। এভাবে ঢেকে ঢেকেই আমি সবজিটাকে ভালোভাবে মজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সবজিগুলো বেশ মজে আসছে, সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। সামান্য একটু জল দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এইভাবে ঠান্ডা দিনে তোমরাও এইভাবে এই রেসিপিটি করে দেখো, খেতে অসাধারণ লাগবে। জল দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনি দিলে নিরামিষ সবজিটা খেতে অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সেন্টটা সবজিতে আসলে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়ি জলে মিশিয়ে দিয়ে দিচ্ছি তরকারিটা আঠালো হবার জন্য। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। ফিরে আসবো নতুন এক রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।